একটি গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যখন সারা বিশ্বের মানুষ লড়ছে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তখন উল্টো স্রোত নেপালে। অদ্ভুত একটি কাণ্ড চলছে দর্শক। একেবারে পাহাড়ি দেশ নেপালে, যেই নেপাল ট্যুরিজমের অন্যতম একটি আকর্ষণীয় স্থান। বাংলাদেশের বহু মানুষ প্রতি বছর নেপালে যান বেড়াতে, ঘুরতে, এবং নেপালের প্রতি তাদের অন্যতম মায়া মমতা আছে। কিছুদিন আগে নেপাল ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল, তারপরেও কিন্তু সারা বিশ্ব থেকে মানুষ নেপালে ছুটে আসে নেপালের অসাধারণ ভূপ্রাকৃতিক পাহাড়ি সৌন্দর্য দেখার জন্য। সেই নেপালে এখন খুবই কি বলবো, রক্তাক্ত সংগ্রাম চলছে। অত্যন্ত কঠিন একটি আন্দোলন চলছে। তার লক্ষ্য হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, রাজতন্ত্র ফিরিয়ে আনা। এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মাওবাদী একজন গেরিলা কমান্ডার, যার নেতৃত্বে সেখানে একটা সমাজতন্ত্র বা কমিউনিজম প্রতিষ্ঠা আর লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছিল। মানে অর্থাৎ অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে কোনো ধর্মীয় শাসন থাকবে না, ধর্মের মুক্ত, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। যে মাওবাদী গেরিলা কমান্ডার, সেই গেরিলা কমান্ডার এখন নেতৃত্ব দিচ্ছেন একটা হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এবং রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য। তার নাম হচ্ছেন কমান্ডার দুর্গা প্রসাই। তিনি মাওবাদী নেতা ছিলেন, অত্যন্ত নামকরা একজন মাওবাদী নেতা ছিলেন। এখন তিনি অব্যাহতভাবে সেখানে একটি রক্তাক্ত সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। অত্যন্ত সংঘাতপূর্ণ সেই সংগ্রামে ইতিমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছে। এখানে আনন্দবাজারের যে খবর, তাতে বলা হচ্ছে একদা মাওবাদী নেতা পুষ্পকমল দাহালের ডাকে সাড়া দিয়ে হাতে তুলে নিয়েছিলেন রাইফেল, যার কথা বলা হচ্ছে দুর্গা প্রসাই একসময় মাওবাদী নেতা পুষ্পকমল দাহালের ডাকে সাড়া দিয়ে হাতে তুলে নিয়েছিলেন রাইফেল। রাজতন্ত্র উচ্ছেদের দাবি তুলে সামিল হয়েছিলেন সশস্ত্র বিপ্লবে। নেপালের সেই প্রাক্তন মাওবাদী কমান্ডার দুর্গা প্রসাই এখন হিমালয় ঘেরা দেশটিতে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মুখ হয়ে উঠেছেন। চিন্তা করেন অবস্থা, মানে একেবারে ইউটার্ন। নেপালের রাজতন্ত্র এবং হিন্দুত্ব ফিরিয়ে আনার দাবিতে গড়ে ওঠা সাম্প্রতিক আন্দোলনে মূলধারা রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি যোগ দিয়েছে। এর পাশাপাশি রয়েছে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। আন্দোলন পরিচালনার জন্য গড়ে ওঠা জয়েন্ট পিপলস মুভমেন্ট কমিটির নেতৃত্বের মধ্যে অন্যতম হলেন দুর্গা। গত শুক্রবার কাঠমান্ডুতে অশান্তির সূচনা তিনি করেছিলেন বলে পুলিশের অভিযোগ। সেদিন একটি গাড়ি চালিয়ে দুর্গা সজোরে ধাক্কা মেরেছিলেন পুলিশি ব্যারিকেডে। তারপরেই রাজপথে হিংসা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। গত শুক্রবার এবং শনিবার থেকে কাঠমান্ডু শহর সংলগ্ন এলাকায় রাজা জ্ঞানেন্দ্র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনার জেরে কার্যত অচল হয়ে পড়েছে নেপালের বিস্তীর্ণ অংশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে বলবৎ করতে হয়েছে কারফিউ, নামাতে হয়েছে সেনা। হিংসা ছড়ানোর অভিযোগে রাজতন্ত্রের সমর্থক হিসেবে পরিচিত আরপিপি সহসভাপতি রবীন্দ্র মিশ্র এবং সাধারণ সম্পাদক ধাওয়ান শামস রানা সহ শতাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এখনও খোঁজ মেলেনি প্রাক্তন মাওবাদী দুর্গার। যদিও সোমবার এক ভিডিও বার্তায় দুর্গা জানিয়েছেন এখন কাঠমান্ডুর একটি মন্দিরে রয়েছেন তিনি। ঘটনাচক্রে 1996 থেকে 2006 সাল পর্যন্ত টানা 1 দশক নেপালে রাজতন্ত্র উচ্ছেদের দাবিতে প্রচণ্ডর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ নেপালের সশস্ত্র শাখা পিপুলস লিবারেশন আর্মি যে গেরিলা লড়াই চালিয়েছিল, দুর্গা ছিলেন তার অন্যতম যোদ্ধা। 2006 সালে মাওবাদীরা অস্ত্র ছেড়ে গণতন্ত্রে সামিল হয়েছিলেন।
প্রসঙ্গত প্রায় 2 দশক আগে ভারতের উত্তরের পড়শি দেশ নেপালে প্রচলিত ছিল রাজতন্ত্র। একসময় মানে 2 দশক আগে ছিল। শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। 2006 সালে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর 2008 সালে মে মাসে সংবিধান সংশোধন করে 2040 বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। মানে প্রায় 250 বছরের রাজতন্ত্র ভেঙে যেই নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল, 2015 সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান। ক্ষমতাচ্যুত হওয়ার পর জ্ঞানেন্দ্র নেপালের সাধারণ নাগরিক হিসেবে কাঠমান্ডুর নির্মল নিবাসে বাস করেন। তার কোনো রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা নেই, অনুমতি নেই রাজপ্রাসাদে যাওয়ার, এমনকি সরকারি কোনো সুবিধাও তিনি পান না। গত 17 বছর গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ নেপালে 17 বার সরকার বদল হয়েছে। বীতশ্রদ্ধ আমজনতার একাংশ তাই ভরসা রাখছে রাজতন্ত্রের উপরই। দর্শক, বুঝতে পারছেন যে প্রায় 17 বছরে নেপালে 13 বার সরকার বদল হয়েছে। মানুষ বীতশ্রদ্ধ, বারবার সরকার আসে যায়, সরকার আসে। তাই এখন মানুষ মনে করতেছে সেই রাজতন্ত্রই থাকুক, হিন্দু রাষ্ট্র হোক, অন্তত একটা স্থিতিশীলতা আসুক। আর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে একজন কমিউনিস্ট নেতা বা মাওবাদী নেতা, তিনি হচ্ছেন দুর্গা প্রসাই। এটা একেবারেই মানে যখন নাকি গণতান্ত্রিক শাসন শেষ হয়, সেটাকে রাজনীতিবিদরা পরিচালিত করতে পারে না, তখন মানুষ একদম রিভার্স অবস্থায় চলে যায়। তখন মনে করে যে সামরিক শাসন আসুক বা এমন একটা শাসন আসুক যাতে একটা স্থিতিশীলতা থাকে, নিরাপত্তা থাকে। নেপালের মানুষ আজকে এই রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে সেই রাজতন্ত্রকে এখন বেছে নিতে চাইছে। এটা ভাগ্যের একটা নির্মম পরিহাস ছাড়া আর কিছুই বলা যায় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।